শিক্ষা হচ্ছে একটা ইবাদতের শামিল। কেবল নামাজ রোজা এটাই যে ইবাদত, বিষয়টা কিন্তু এমন কিন্তু না। আপনি যে শিক্ষা দিচ্ছেন এইটাই একটা ইবাদত, কারণ আপনার শিক্ষার মাধ্যমে তিনি জানতে পারতেছে। লালমাই উপজেলা আরো অসংখ্য ফাউন্ডেশন রয়েছে যারা কিনা এই উপজেলার বিভিন্ন উন্নয়ন কল্পে, শিক্ষা কাজে, বিভিন্ন কাজে তারা সার্বিক সহযোগিতা করে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক, সম্মানিত সহকারী শিক্ষকবৃন্দু, আমার আল মামুন ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা, আমার সামনে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা জানেন আল মামুন ফাউন্ডেশন দীর্ঘ বছর থেকে কাজ করে যাচ্ছে, সমাজের অসহায় অবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে যাচ্ছে। আমি কেবল যে শুধুমাত্র আল মামুন ফাউন্ডেশনের গুণগানকে এখানে শেষ করব, বিষয়টা আসলে এমন নয়। এমন লালমাই উপজেলা আরো অসংখ্য ফাউন্ডেশন রয়েছে যারা কিনা আপনার যাই এই উপজেলার বিভিন্ন উন্নয়ন কল্পে, শিক্ষা কাজে, বিভিন্ন কাজে তারা সার্বিক সহযোগিতা করে আসছে। আপনাদের এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক জনাব জসিমউদ্দিন স্যার, তিনি লালমাই উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে তিনি শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে ভূষিত হয়েছেন। এটা জানার পরে আমার ভিতরে একটা জিনিস জাগলো যে আমাদের সমাজে যেই ব্যক্তিটা ভালো কাজ করে, অ্যাটলিস্ট তাদের পাশে তাদেরকে আমরা কিছু তেমন দিতে পারবো না, তবে সম্মান দিতে তো আমাদের তেমন কোনো বাধা তো নাই। কি বাধা কি আছে? আমরা চাই সমাজে যে যার অবস্থান থেকে যার যেখানে সম্মান পাওয়ার যোগ্য তাকে ওই অবস্থায় সম্মান দেওয়ার জন্য আজকে আমি আপনাদের প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব জসিমউদ্দিন স্যারকে সম্মাননা জানাতে এসেছি। এবং আমি পরবর্তীতে জানতে পারলাম আমাদের এই স্কুলের আরেকজন শিক্ষক, কাপ শিক্ষক, তিনিও লালমাই উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে ভূষিত হয়েছেন কাপ শিক্ষকতায়। এই প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি যে আপনাদের সার্বিক সহযোগিতায় আপনাদের প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে। এবং আমি দোয়া করি আপনারা সকলে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্ষেত্রে আপনারা তাদের দিকে খেয়াল রাখবেন। শিক্ষা হচ্ছে একটা ইবাদতের শামিল। আপনারা যেই কাজ করতেছেন আপনারা ইবাদত করতেছেন। কেবল নামাজ রোজা এটাই যে ইবাদত, বিষয়টা কিন্তু এমন কিন্তু না। আপনি যে শিক্ষা দিচ্ছেন এইটাই একটা ইবাদত, কারণ আপনার শিক্ষার মাধ্যমে তিনি জানতে পারতেছে তিনি কিভাবে চলবেন। আর প্রিয় শিক্ষার্থী ভাইদের উদ্দেশ্যে আমি একটু কথা বলতে চাই। আপনারা এখনো ছোট আছেন, আপনাদেরকে যারা শিক্ষা দিচ্ছে আপনারা তাদের চেহারাগুলো তো দেখতেছেন না? আপনারা একদিন বড় হয়ে যাবেন, অনেক বড় হয়ে যাবেন। বড় হওয়ার পরে মনে হবে যে আমাদের এখন অনেকটা আপনার যাই যে মাদক আমাদেরকে গ্রাস করে ফেলছে। মাদক গ্রাস করার কারণে আমরা যাকে যে সম্মান দেওয়ার কথা তাকে আমরা সেই সম্মান দেই না। শিক্ষক আপনার বাবা মায়ের পরের স্থান হচ্ছে শিক্ষক। আপনি আবার এমপি হইছেন, ব্যারিস্টার হইছেন, ডাক্তার হইছেন, যেটাই হইছেন, আপনি শিক্ষক, অলওয়েজ শিক্ষক। তার সম্মান বাবা মায়ের পরে। আপনার বাবা মা কিন্তু আপনাকে কিন্তু তেমন কিছু কিন্তু শিক্ষা কিন্তু দিতে কিন্তু পারে না। পারে? আপনি আসেন এখান থেকে আপনার শিক্ষা নিয়ে আপনি চলে যাচ্ছেন। বিভিন্ন কোটিপতির ছেলে মেয়েরা আছে, তারা চাইলে কি আপনার যে পারতো না বাসায় বসে টিউটর রেখে শিক্ষা নিতে পারতো না? তাদের বাচ্চারাও তো স্কুলে যায়, তাই না? অর্থাৎ শিক্ষকদেরকে সর্ব অবস্থায় আপনারা সম্মান দিবেন, ঠিক আছে তো?